জুলাই সনদে জাতীয় সংসদের নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করার পাশাপাশি ওইসব আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছেন নারী অধিকার কর্মীরা। রবিবার ঢাকায় নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামের সংগঠন এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এসব আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের বিপরীতে বণ্টন করা হয়। কিন্তু সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন নারীদের বিভিন্ন সংগঠন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রোববার আবারও এই দাবি সামনে আসে। জাতীয় নির্বাচনে নারীর অধিকার আদায়ের রূপরেখা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। দাবিটা ছিল যে ১০০ আসনে সরাসরি নির্বাচন হতে হবে অবশ্যই, এবং সেটা আমরা আমাদের যে প্রস্তাবনা বা আমরা যে রিসার্চ করেছি সেই রিসার্চের ভিত্তিতে আমরা বলেছি যে এটা ২০২৬-এই সম্ভব। ৫% এবং ৩৩%-এর মধ্যে তো একটা বড় ফারাক আছে। তো ওনারা পরবর্তী বিভিন্ন আলোচনায় বলেছেন যে এটা পরবর্তীতে ৫% করে বর্ধিত করে ৩৩% পর্যন্ত যাওয়া হবে। আমাদের দাবি হচ্ছে যে এটা ৩৩% এখনই হয়তো সম্ভব। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে তাদের মনোনয়ন ১/৩ আসনে বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন বক্তারা। এখন ১০০ আসনে কিভাবে নির্বাচন হবে সেটার বিষয়ে আমরা আমাদের একটা প্রস্তাবনা দিয়েছি, কিন্তু এই বিষয়ে আমরা কোনো কঠোর অবস্থানে নাই। আমরা যে অবস্থানে আছি ১০০ আসনে সরাসরি নির্বাচন, এটাতে আমরা আমাদের অবস্থান দৃঢ়। প্রধান উপদেষ্টার দায়িত্বে এই ঐক্যমত্য কমিশন হয়েছে, কিন্তু সেই ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটা কমিশনে নারী থাকা সত্ত্বেও সেখানে কিন্তু সেই নারীদেরকে ঐক্যমত্য কমিশনে যুক্ত করা হয়নি। জুলাই সনদে নারীর অধিকার সংক্রান্ত ন্যায্য দাবি অন্তর্ভুক্ত করার দাবি জানান নারী অধিকার কর্মীরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।